হ্যালো গাইজ, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর তোমাদের একটা অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিও দেখার। আর প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন। আর আমি এইভাবে বাটা ফিশগুলো লবণ আর হলুদ মাখিয়ে এটা আমি এখন ডিপ ফ্রিজে রেখে দেবো, আর ভোরবেলায় সেটা রান্না করব। আর তোমরা কে কোথা থেকে দেখছো ভিডিওটা প্লিজ কমেন্ট করো। আমার ভিডিও ভালো হলেও কমেন্ট করো, খারাপ হলেও কমেন্ট করো। আমি কোনো মাইন্ড করব না। তাহলে আমি শিখতে পাবো যে আমার ভিডিওটা খারাপ হচ্ছে কি, কোয়ালিটি সাউন্ড ভালো হচ্ছে নাকি লাইটের প্রবলেম হচ্ছে। তাহলে তো আমি তো আমার ভিডিও দেখতে পাচ্ছি না, কিন্তু আপনারা দেখে বিচার করতে পারবেন। আমি তো নিজেকে মনে করব আমি খুব ভালো, কিন্তু নিজে ভালো বললে তো আর হবে না। আমাকে মানুষ যখন ভালো বলবে তখন আমি ভালো হব, তাই না? আর আমি এইভাবে ফিশগুলো ফ্রাই করে নিয়েছিলাম। সেটা আমি আপনাদের ভিডিও দেখালাম না, ভিডিওটা নাহলে বেশি বড় হয়ে যাবে। আর তেলটা দিয়ে দিয়েছি, আর তেলটা গরম হয়ে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর এখানে 3টা পেঁয়াজ আছে, ঠিক আছে? এইভাবে একবার ফিশ রান্না করে দেখুন, খেতে খুবই ভালো লাগে। আর আমি এর মধ্যে যত মশলা দিব, মশলার মধ্যে আমি অ্যাড করব জিরা, রসুন আর আদা। আর এটা দিয়ে দিলাম পাঁচফোড়ন। পাঁচফোড়ন মাছে দিলে মাছের টেস্টই দ্বিগুণ বেড়ে যায়। যখনই মাছের ঝোল রান্না করবেন প্লিজ পাঁচফোড়নটা অ্যাড করবেন, ভালো লাগবে খেতে। আর আমার গলার সাউন্ডটা একটু খারাপ লাগছে, কারণ ঠান্ডাটাই আমার যাচ্ছে না। কি খেলে ঠান্ডা চলে যাবে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে এটা আমি ভালো করে ফ্রাই করব না, জাস্ট অল্প ফ্রাই করব। তারপরে আমি এর মধ্যে জল অ্যাড করে দেব। লবণ দিয়ে দিলাম একটু গুঁড়া মশলা। আর এর মধ্যে আমি এখন বাটা যে মশলাটা হয় সেটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আছে রসুন বাটা আর জিরে বেটে আর আদা বাটা। আদা বাটাটা মাস্ট দিতেই হবে, নাহলে মাছের ঝোলের স্মেলটা থাকবে না, ভালো লাগবে না খেতে। আর এটা এখন আমি হালকা একটু ফ্রাই করে নিয়ে এর মধ্যে জল অ্যাড করে দিব। আর জল অ্যাড করে দেওয়ার পরে দেখবেন আমি কতক্ষণ ধরে এই মাছের কারি, এটা হলো মাছের কারি, আর এই কারিটা আমি খুব সুন্দরভাবে কষতেই থাকবো। আর খেতে অসম্ভব টেস্টি লাগে। প্লিজ এইভাবে, আমি কিন্তু পেঁয়াজটা ভাজলাম না, জাস্ট সব মশলাগুলো দিয়ে জল ঢেলে দিলাম। তাহলে কি হবে, এই পেঁয়াজটা গলে যাবে। এখন আমি পেঁয়াজটাকে সিদ্ধ করতে দিয়ে দিলাম। আমি যখনই মাছের ঝোল রান্না করি আমি এইভাবে রান্না করি। প্লিজ আপনারাও এইভাবে রান্না করবেন, খেতে অসম্ভব ভালো লাগে। আর দেখুন আমার জলটা এখন শুকিয়ে গেছে। আর এর মধ্যে জাস্ট যেটা তেল দিয়েছি সেই তেলটাই ফুটফুট করছে। আর এই তেলটাতে এখন আমি ভালো করে শুধু ভুনবো, মানে চিসকে দিয়ে সেটা নাড়িয়ে যাব। তাহলে কি হবে, পেঁয়াজের যেটা দানা দানা হয়ে আছে এটা গলে যাবে। আর গলে যাওয়ার পরে পেঁয়াজের ঝোলটা খেতে খুব ভালো লাগবে, মিষ্টি মিষ্টি ঝাল ঝাল। এটা এখন আমি মিনিমাম 2-3 মিনিট শুধু এইভাবেই করে যাব। আপনারা এইভাবে করবেন, তাহলে খুবই ভালো লাগে পেঁয়াজের ঝোল খেতে। আর এক ধরনের আরও পেঁয়াজ আছে, যেটা পেঁয়াজটা তেলের মধ্যেই আমি ভেজে নিব বেরেস্তার মতো, তারপরে অ্যাড করব, ওটা আমাকে ভালো লাগে না। আপনারা প্লিজ এইভাবে একবার জরুর রান্না করে খাবেন, আর আমাকে কমেন্ট করবেন যে কেমন হয়েছে খেতে আপনাদের মাছের ঝোলটা। আমি আশা করব ভালো লাগবে। আমাকে যখন ভালো লাগে তাহলে প্রত্যেকেই ভালো লাগবে, আবার নাও লাগতে পারে। আমার টেস্ট অন্যরকম, আপনাদের টেস্ট অন্যরকম। আর দেখুন এইভাবে আমি ফ্রাই করেই যাব। আপনারাও এইভাবে ফ্রাই করবেন। আর যারা নতুন এসেছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে পরবর্তী ভিডিওগুলো আপনাদের মাঝে পৌঁছে যাবে। আর আমার নতুন নতুন রেসিপিগুলো আপনাদের মাঝে পৌঁছে যাবে। আর প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন কিন্তু। আর তাহলে আমার ভিডিও করার উৎসাহটা বাড়ে। আর যখন একটা সাবস্ক্রাইব আসে তখন আমাকে খুবই ভালো লাগে, খুব আনন্দ লাগে। আর
আমি প্রতিদিনের মতো করে বলি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থভাবে জীবনযাপন করবেন, টেনশন মুক্ত জীবন কাটাবেন। লোকে কে কী বললো তা দেখে আপনার লাভ নেই। লোকের কাছে আপনি জিন্দেগিতেও ভালো হতে পারবেন না, কোনো দিনও না। আপনি যত দিবেন তখনই ভালো হবেন, আবার অন্যর কাছেও সমালোচনা করবে। তাই লোকের কথায় কান দিলে আপনি ডিপ্রেশনে ভুগতে ভুগতে একদিন ডেড হয়ে যাবেন। তাই নিজের জীবনটা নিজের মতো করে বাঁচার চেষ্টা করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এখন আমি এর মধ্যে আমার ভুনা হয়ে গেল, ভুনতে ভুনতে দেখুন আমার পেঁয়াজ সব গলে গেছে। আর এর মধ্যে এখন আমরা যতটুকু পরিমাণে ঝোল খাবো মাছের ততটুকুই দিব। আর আমরা বাড়িতে 5 জন মানুষ, 1 জন মানুষ খায় না, একদম ছোট্ট বাবু, তাই। আর এখন আমি এই ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব, ফুটিয়ে নিয়ে এর মধ্যে আমি মাছগুলো অ্যাড করে দেব। আর এইভাবে রান্না করলে মাছের ঝোল খুবই ভালো লাগে। আর এখন আমার ঝোলটা ফুটে গেছে হালকা করে, এখন মাছটা দিয়ে আমি ভালোভাবে ফুটিয়ে নেব। আর আমার কড়াইটা খুব ছোট্ট একটা কড়াই, বড় কড়াইতে রান্না করার ইচ্ছে করে না, কারণ মাত্র 4 জন মানুষ। আর এই কড়াইতে আমাকে খুব ভালো লাগে। আমাকে যে কোনো ছোট্ট ছোট্ট কড়াই, ছোট্ট ছোট্ট জিনিস আমার খুব পছন্দ। আর দেখুন আমার মাছগুলো সম্পূর্ণ হয়ে গেল। আর এখন আমি ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব। আর প্লিজ কে কোথা থেকে ভিডিওটা দেখছেন একটু কমেন্ট করে বলবেন, তাহলে আমাকে খুব ভালো লাগবে যে আমার ভিডিওটা ওখান থেকে দেখছে, এখান থেকে দেখছে। আর আমাকে, আর দেখুন ঝোলটা সুন্দরভাবে ফুটে উঠেছে। আর এরপরে আমি গ্যাসটা অফ করে দেব। আর তোমরা তোমাদের সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আগাম অনেক অনেক শুভেচ্ছা জানালাম। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক থ্যাংক ইউ। আর দেখুন আমার ঝোলটা ফুটে উঠেছে। আর এইভাবে প্লিজ একবার রান্না করে খাবেন, খুবই ভালো লাগবে। তাহলে চলি আজকে এখান থেকে, সবাইকে বাই বাই।